আচ্ছা, তো কোয়েশ্চেনে ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা যে ক্লাস নেম বলে গেম আছে, দেন ডেটা মেম্বার্স বলে নেম আর প্লেয়ার নাম্বার আছে। তাহলে আমার এখানে দুখানা ভেরিয়েবলকে রাখতে হবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে প্লেয়ার্স। এবার নেম যেহেতু নাম, তাই আমি এটাকে স্ট্রিং নিলাম, স্ট্রিং নেম, আর ইন্টিজার হচ্ছে প্লেয়ার নাম্বার, ইন্টিজার প্লেয়ার নাম্বার হিসেবে ডিক্লেয়ার করলাম। জাস্ট এটুকু পার্টে বল, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার কি আছে আমি দেখছি যে মেম্বার মেথডস আছে তিনটে। একটা হচ্ছে কি করে অ্যাকসেপ্ট দ্য ডিটেলস অফ প্লেয়ার্স, সেকেন্ডটা কি করে কম্পিউট দ্য নাম্বার অফ ট্রাইস বাই ইচ প্লেয়ার টু গেট স্কোর 20। তার মানে সেকেন্ড যে ইয়েটা আছে আমার, কি বলে, সেকেন্ড যে মেথডটা আছে সেই মেথডটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের কতবার ট্রাই করলো সেটাকে কাউন্ট করে স্টোর করে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে এই যে কাউন্টটা স্টোর করার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে। আচ্ছা, আমি ওটা আপাতত রিমুভ করছি। আচ্ছা, কতগুলো ট্রাই সেটা কাউন্ট করার জন্য আমার এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে এক্সট্রা করে। তো ইন্ট ট্রাইস বলে একটা ভেরিয়েবল নিলাম, যেটা ইকুয়াল টু 0 করে দিলাম। আচ্ছা, লাস্ট ফাংশনটা হচ্ছে টু ডিসপ্লে দ্য রেজাল্ট। রেজাল্ট মানে হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে পাবে তারটা প্রিন্ট করানোর জন্য আমাকে এই ফাংশনটাকে কল করতে হবে। এটুকু আপাতত বুঝতে পারছি, ঠিক আছে? তো এবারে আমি কি করলাম, মোটামুটি যেটুকু বুঝতে পেরেছি আপাতত, আমাকে দেখতে হবে ফার্স্ট এটা হচ্ছে দ্য প্লেয়ার গেটিং স্কোর 20 ইজ মিনিমাম নাম্বার অফ থ্রোস ইজ ডিক্লেয়ার্ড উইনার। এটুকু আমরা বুঝতে পারছি ঠিক মতো করে। তাহলে আমি কি করছি এবার, আমি ভাবলাম তাহলে এই যে প্লেয়ারের ডিটেলসটা অ্যাকসেপ্ট করার জন্য ফার্স্ট অফ অল আমি একটা ফাংশনকে লিখি। ডিটেলস অ্যাকসেপ্ট করার জন্য ডিটেলস কি লাগবে, নেম লাগবে আর প্লেয়ার নাম্বার লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি লিখছি ভয়েড গেট ডেটা, এখানে নেম আর প্লেয়ার নাম্বারটা আসবে। নেম ধর দিলাম হচ্ছে আমি স্ট্রিং এন বা স্ট্রিং নেম দিলাম, আর প্লেয়ার নাম্বার হচ্ছে ইন্ট নাম্বার নিলাম আমি। তাহলে ইউজার কল করে এটা পাঠাবে এখানে, সেটা আমি এই ফাংশনের নেম ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করে দেবো। মানে এই নেমের মধ্যে এইখানে আসা নামটাকে স্টোর করবো, আর ওখানে প্লেয়ার নাম্বারের মধ্যে এই নাম্বারটা যেটা আসবে সেটাকে আমি স্টোর করবো। তাহলে গেট ডেটা মানে প্রথম মেথডের কাজটা মিটে গেছে। সেকেন্ডটা হচ্ছে কম্পিউট দ্য নাম্বার অফ ট্রাইস বাই ইচ প্লেয়ার টু গেট। আচ্ছা, ফার্স্ট অফ অল ওরা গেমটা খেলছে কি, থ্রোইং ডাইস ইজ প্লেড বিটুইন টু প্লেয়ার। তার মানে ওরা হচ্ছে বেসিক্যালি কি করছে, লুডো খেলছে, তাই তো? কম্পিউট দ্য নাম্বার অফ ট্রাইস ডিসপ্লে দ্য রেজাল্ট। আচ্ছা, লুডো যখন খেলছে দেন লুডোর নাম্বারটা মানে লুডোতে কত পেয়েছে সেটা আসলে যখন লুডো খেলছে তাহলে লুডোতে কত পেয়েছে
সেইটা সেটা একটা যদি র্যান্ডমটা ইউজ করে দিই আমি, আর একটা র্যান্ডমটাকে ইউজ করতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা, আমি এই পার্টটাকে প্লেয়ার নাম্বার ডেটা মেম্বার হিসেবে আসবে। প্লেয়ার নাম্বার যদি ডেটা মেম্বার হিসেবে আসে, আচ্ছা দেখ, তো ফার্স্টে হচ্ছে গেট ডেটাতে করে হচ্ছে প্লেয়ারের নাম আর নাম্বারটা নিয়ে নিচ্ছি আমি। এবার ধর একটা এই যে পার্টটার জন্য একটা ক্যালকুলেশন চলবে। ক্যালকুলেশনটা যেটা আমি করব তার জন্য আমি নিলাম ভয়েড ক্যালকুলেশন। এটা কি করবে, এটা ট্রাইজের নাম্বারটাকে এক ঘর করে বাড়াবে, ট্রাইজ ভেরিয়েবলটাকে, ঠিক আছে। আর স্কোর বলে একটা ভেরিয়েবল লাগবে, যেখানে হচ্ছে লুডোর কত স্কোর হলো সেটা কাউন্ট করে থাকতে হবে। তাহলে স্কোর ইকুয়াল টু আমি 0 নিলাম। আচ্ছা, গেট ডেটার কাজ বুঝতে পেরেছিস? ডাউট আছে কোনো? গেট ডেটার কাজ কি এটা বুঝতে? গেট ডেটা হচ্ছে একটা প্লেয়ারের নাম আর প্লেয়ারের নাম্বারটাকে নিয়ে স্টোর করবে, ঠিক আছে। একটা প্লেয়ারের নাম, মানে প্রত্যেকটা প্লেয়ারের নাম আর একটা নাম্বার থাকবে, তো নামটা স্টোর করবে গেট ডেটা ফাংশনটা। মানে এখানে যখন আমি অবজেক্ট বানাবো, অবজেক্ট বানানোর সময় আমি ওবি ডট গেট ডেটাকে কল করব। মানে বেসিক্যালি দুখানা অবজেক্ট বানানো হবে, আর ওবি ওয়ান একটা বানাচ্ছি ফার্স্টে। ওবি ওয়ান ডট গেট ডেটা করবো। গেট ডেটা করে হচ্ছে এখানে নেম ধর পাঠিয়ে দিচ্ছি আমি, যে আকাশ, আর ওর প্লেয়ার নাম্বারটা হচ্ছে ওর ধর 101। আরেকটা আমি অবজেক্ট বানাবো আরেকটা প্লেয়ারের জন্য, 2 এটা অবজেক্ট 2 ডট গেট ডেটা বলে ধর আমি লিখলাম নামটা হচ্ছে বাতাস। আচ্ছা, ওর নাম্বার ধরে নে 201। বল, দিস নাকি কেন লিখলাম বল বাকিরা। দুটোর নেম, দুটোর নেম।
আচ্ছা, এখানে কি করা হচ্ছে? আলাপন দেখ, এখানে তো নেম একটা ভেরিয়েবল আছে তো, আবার এইখানে নেম একটা রয়েছে। এবার আমি যদি দিকটা না লিখি তার নেম ইকুয়াল টু নেম হয়ে যাবে। এবার কোন নেম ভেরিয়েবলটা কোনটার বোঝা যাবে না, মানে এই নেম, প্রথম নেম ভেরিয়েবলটা কি এই ভেরিয়েবলটা নাকি এই ভেরিয়েবলটা বুঝতে পারবি না। এই যেমন দিস ডট নেম মানে ওটা বলছে এই ক্লাসের ভেরিয়েবলটা মানে এটা, আর শুধু নেম মানে হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে পাস হওয়া নেম ভেরিয়েবলটা। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি আচ্ছা ইনপুটটা ওখানে নিচ্ছি তো, সেটা হয় র্যান্ডম মডিউলটাকে কল করেছিস। দুজনেরটা ওখানেই করে দিয়েছিস? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গেট ডেটা ফাংশনটা কি করে দিল তাহলে? ও হচ্ছে, আচ্ছা আমি এখানে চাইলে নিজস্ব ইনপুট নিতে পারি, বাট আমি এখানে পাস করে দিচ্ছি, ঠিক আছে? বা ইউজার চাইলে আচ্ছা ইউজারই দিই। কি করবো বলে, ইউজার দেবে নাকি আমি জাস্ট নর্মালি পাস করে দেবো? এই নাম আর প্লেয়ার নাম্বারটা যদি ইউজার থেকে নিতে চাস তাহলে তো ওখানে আবার লিখতে হবে। ইউজার থেকে নিতে চাইলে এই ফাংশনটার মধ্যে নিতে হবে। নেমটা হচ্ছে, এটা দ্য প্লেয়ার নেম, এটা দ্য প্লেয়ার নাম্বার। প্লেয়ার নাম্বার হয়ে গেল, নাম্বারটা যখন তাহলে নেক্সট কিনতে হবে। নাম্বার নাম্বার নেওয়া হয়ে গেল, আমি দুবার গেটেটাকে কল করে দিয়েছি, হয়ে গেল। আচ্ছা এবার আমি কি করব, আমি প্রথম পাবলিকটাকে, আচ্ছা আমি বেসিক্যালি সবারই মানে ফার্স্ট বল সেকেন্ড বল এদের স্কোর, স্কোর কোথায় স্টোর আছে? স্কোর থাকবে স্কোর ভেরিয়েবলটার মধ্যে, রাইট? সেই জন্য স্কোরটাকে নিয়েছি। বল। না, একটা ফার্স্ট প্লেয়ার নেম হবে, একটা ফার্স্ট প্লেয়ার নাম্বার হবে। আচ্ছা, আচ্ছা ফার্স্ট না, সরি এটা নর্মাল প্লেয়ার। হ্যাঁ এটা প্লেয়ার নাম্বার তো, এটা তো স্কোর না। কোয়েশ্চেন দেখবি স্কোর ছিল, স্কোর অ্যাডস আপ টু 20 এর মধ্যে ছিল। স্কোর জন্য হচ্ছে আমি জিরো করছি এটা। আচ্ছা আমি এখানে লিখলাম ভয়েড ক্যালকুলেশন বলে, এখানটাতে আমি যেটা করব সেটা হলো স্কোর ইকুয়াল টু লিখে ম্যাথ ডট র্যান্ডমকে কল করব, আর ওটা ম্যাথ ডট র্যান্ডম, শুধু র্যান্ডমকে কল করলে হবে না? মোস্ট হবে না, শুধু র্যান্ডমকে কল করলে দেবে না মোস্ট, দিচ্ছে এটা। এই যারা করেছিস তাই তো?
এটা না, সরি, কোথায় কোথায় করেছিস? রোল, এটা রোল করতে গেল। আচ্ছা, আমি ধর প্রিন্ট করাচ্ছি ম্যাথ ডট র্যান্ডম লিখে 6, এরা হয় মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো শুধু শুধু দিলাম, এটা চলে আসছে। আমি যদি এটাকে ইন্টিজারের মধ্যে রেখে দিই, তাহলে এখান থেকেও ইন্টিজার পার্টটাকে তুলে নেবে, মানে জিরোকে তুলবে। ঠিক আছে, জিরোকে তুলবে। আচ্ছা, এবার যদি এটাকে 6 দিয়ে গুণ করাই, ক্লাস না না, র্যান্ডম না করলে হয় না। দাঁড়া, ওটা আমি চেক করার জন্য এখানে আলাদা করে করছি। ইন্টিজার এর ফরম্যাটটা চাইছি, জিরো, আর এই সবসময় এখানে 10, জিরো, দাঁড়া, 8 পয়েন্ট সামথিং। আমি সেগুলো অবজেক্টটা বানাচ্ছি না। জিরো, 8 এসছে। এটা ম্যাক্সিমাম ভ্যালু ছিল 9 হতে পারে, ঠিক আছে? 9 পর্যন্ত হবে। এবার 9 যদি হয়, 9কে কত দিয়ে গুণ করলে 6-এর মধ্যে ভ্যালু আসবে? 9, 6 নং 54। আমি এখানে 6 দিয়ে গুণ করলে আই গেস ঠিক আছে। 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 7 নং 63 তো। 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এখানে বেসিক্যালি র্যান্ডমলি নাম্বার বের করছি আমি, ঠিক আছে? এবার র্যান্ডমলি যেই বের করতে পারছি আমি, এই কোডটা আমি এখন কপি করে ঢুকিয়ে দেবো হচ্ছে এখানে স্কোর ক্যালকুলেশনের জায়গাটাতে। মানে স্কোরটা এখানে প্লাস ইকুয়াল টু এটা হয়ে যাবে। মানে যে প্লেয়ারটার জন্য কল করা হবে সেই প্লেয়ারটার জন্য স্কোরটা র্যান্ডমলি সিলেক্টেড হয়ে বেড়ে যাবে। ঠিক আছে, আর ট্রায়েসটাও বেড়ে যাবে। এই হচ্ছে গল্পটা। আর লাস্ট আমি এটা করছি, এটা হচ্ছে ডিসপ্লে ফাংশন, ভয়েড ডিসপ্লে। ডিসপ্লে ফাংশনটাতে আমি করব হচ্ছে প্রিন্ট, এই প্রিন্ট করছি সরি, হ্যাঁ মানে প্রিন্টই করবো। এটা হচ্ছে প্লেয়ার নামটা দেবো, নেম দিয়ে ইজ দ্য উইনার, ঠিক আছে, বলে ট্রাই বলে ট্রাই সংখ্যাটা প্রিন্ট করে দেবো।
এই হচ্ছে আপাতত গল্প। আর আমি জাস্ট একবার ডিসপ্লে ফাংশনটাকে কল মেরে দেখছি কি হয়। জাস্ট একজনের জন্য ডেটাকে নিয়ে ডিসপ্লে ফাংশনটাকে আমি কল করে দিচ্ছি। প্লেয়ার নেম একটা কিছু দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ ঠিকই আছে, ডিসপ্লেটা ঠিকঠাক হচ্ছে। আচ্ছা এবার আমি যেভাবে করো সেভাবে চেঞ্জ করবো। দেখ, এই ব্যাপারটা হয় বুঝে গেছিস কি হচ্ছে। এই হচ্ছে নামটা নাম্বার নিচ্ছে, এখানে হচ্ছে র্যান্ডমলি একটা নাম্বার যোগ হচ্ছে, আর ট্রায়াসের সংখ্যাটা বাড়ছে, আর এখানে ডিসপ্লে যাচ্ছে। এইবার দুজনকে আমি খেলাবো কি করে, তাই তো? আমি এখানে একটা, এই দুটো যখন নিচ্ছি আমি, দুটো ইনপুট নিয়ে নিয়েছি দুজনের, এইখানটার মধ্যে আমি একটা লুপ চালাবো, যে ওয়াইল যতক্ষণ পর্যন্ত অবজেক্ট ওয়ানের স্কোরটা, ওটা কত ছিল না, 20 ছিল না? তাহলে অবজেক্ট ওয়ানের স্কোরটা লেস দেন 20 আছে, অ্যান্ড আচ্ছা না, অর মানে তো চলবে আরেকজনের হলেও, যে কোনো একজনেরটা হয়তো দাঁড়িয়ে যাবে। আচ্ছা আমি না এটাকে এরকম না করে আমি এটাকে একটা ওয়াইল লুপ চালিয়ে দিই, ইনফাইনাইট লুপ। আচ্ছা ওয়াইল ওয়ান করলাম, ইনফাইনাইট লুপ চলছে এটা, ঠিক আছে? আচ্ছা এইখানটাতে আমি কি করব, এখানটা ওবি ওয়ানের রেসপেক্টে ক্যালকুলেশনকে কল করব, আর ওবি টু এর রেসপেক্টেও ক্যালকুলেশনকে আমি কল করব। চেক করব ইফ যদি ওবি ওয়ানের স্কোরটা আমার বেশি চলে আসে ওবি টু ডট স্কোরের থেকে, মানে অবজেক্ট ওয়ান পাবলিকটা স্কোর যদি অবজেক্ট টু পাবলিকটা স্কোরের থেকে বেশি হয়ে যায়, তাহলে অবজেক্ট ওয়ানের জন্য ডিসপ্লে ফাংশনটাই কল করে দেবো, ঠিক আছে? বেশি মানে ঠিক বেশি না, মানে আহ, এটা বেশি লেখাটা ভুল হবে, 20-র বেশি, এটা ইকুয়াল টু 20 হয়ে যায়। এলস ইফ, আচ্ছা দাঁড়া এখানে আরেকটা লাইন জুড়বে, আমি একবার লিখিনি তারপরে বুঝিয়ে দিচ্ছি দাঁড়া। এলস ইফ অবজেক্ট টু এর স্কোর যদি এখন বেশি হয়ে যায়, তাহলে হচ্ছে অবজেক্ট টু এরটা হয় ব্রেকটা হবে অবজেক্ট টু ডট ডিসপ্লে ব্রেকটা হবে। while one জায়গায় ট্রু। আচ্ছা দেখ কেসটা কি হলো, ফার্স্ট অফ অল এখানে দেখ মেইন ফাংশনে, এটা এখানে ডাউট আছে কোনো? এই লাইনগুলোতে কি হবে, দুজন প্লেয়ারের নাম আর প্লেয়ার নাম্বারটা উঠে গেছে, উঠে এই ক্লাসের মধ্যে নেম আর প্লেয়ার নেম এখানে স্টোর হয়ে গেছে। এবার কি করছি, এবার আমি জানি দুজনে খেলা শুরু করে দেবে, একবার এ চালবে আর একবার ও চালবে। কত বারে গিয়ে লোকজনের 20 স্কোর হবে সেটা আমি জানি না, এজন্য আমি একটা ইনফাইনাইট ওয়াইল লুপ চালাচ্ছি এখানে, মানে এই লুপটা আজীবন চলবে। এর অবজেক্ট ওয়ানকে বলছি অবজেক্ট ওয়ান ডট ক্যালকুলেশন, মানে অবজেক্ট ওয়ানের থ্রুতে ক্যালকুলেশনটাকে কল করছি। তার মানে কি হবে, অবজেক্ট ওয়ানের জন্য একটা র্যান্ডম নাম্বার উঠবে, আর অবজেক্ট ওয়ানের জন্য স্কোর ভেরিয়েবলটার মধ্যে নাম্বারটাকে বারবার অ্যাড আপ হতে হতে যাবে, আর ট্রায়ালসটাও করতে করতে যাবে, ঠিক আছে? তারপরে আবার অবজেক্ট টু এর জন্য সেম কাজটা হয়, মানে বেসিক্যালি বলতে চাইছি অবজেক্ট ওয়ান একবার থ্রো করবে, দেন অবজেক্ট টু থ্রো করবে। এবার অবজেক্ট টু এর জন্য হচ্ছে আবার একটা র্যান্ডামলি একটা নাম্বার উঠে সাম হবে, দেন ট্রায়ালসটাও বাড়তে বাড়তে যাবে। এবারে
আমি চেক করছি যে অবজেক্ট ওয়ানের স্কোরটা, মানে এরকম ক্যালকুলেশন তো স্কোরগুলো পাচ্ছে না, স্কোর যদি 20 বেশি বা ইকুয়াল হয়ে যায় তাহলে অবজেক্ট ওয়ানের থ্রুতে ডিসপ্লে ফাংশনটায় কল মেরে দেবো। ডিসপ্লে ফাংশনটা আমি কিসের জন্য রেখেছি? ডিসপ্লে ফাংশনটা হচ্ছে ও উইনারের নামটা দিয়ে প্রিন্ট করাবে। এবার যদি অবজেক্ট ওয়ান উইনার হয় তাহলে অবজেক্ট ওয়ানের থ্রুতে ডিসপ্লে কল করবো। আদারওয়াইজ যদি অবজেক্ট টু উইনার হয় তাহলে অবজেক্ট টু এর থ্রুতে ডিসপ্লে কল করবো। এবার যে ক্ষেত্রে আগে 20 হয়ে যাবে সেই ক্ষেত্রে মানে সেই অবজেক্টের থ্রুতে ডিসপ্লে ফাংশনটাকে আমি কল করছি, কল করে ব্রেক মেরে দিচ্ছি। ব্রেক করলে কি হবে, এই লুপটা বন্ধ হয়ে যাবে, মানে প্রোগ্রামটা আমার এন্ড হয়ে যাবে। তার আগে ডিসপ্লে ফাংশনটাকে মানে ব্রেক করার আগে যেহেতু আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করেছি, তো এখানেও এটাকে প্রিন্ট করিয়ে দেবে। ডাউট আছে কোনো? ওটা আমি পাঠাচ্ছি, ভালো করে দেখ। আচ্ছা আমি রান করে একবার দেখা যাবে, তারপরে দেখা গেলো চলছে না। একটা প্লেয়ার নেম আমি দিলাম আকাশ 101, দেন বাতাস 102। বাতাস ইজ উইনার। এই যে বাতাস উইনার হয়েছে 6বার ট্রাই করার পর। আবার রান করছি আমি, রাইটে নাম দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম। এবার প্রথম পাবলিকটা উইনার হয়েছে 8বার ট্রাই করার পর। কোন নাম্বারটা? সেটা আমি কি জানি, কোয়েশ্চেনে বলেছিল প্লেয়ার নাম্বারটাই আমি দিয়েছি। সব সময় সবকিছু লাগবে তার কোনো মানে নেই। পাঠিয়েছি, কোনটা আবার চেক করে নেই। এর পরেরটা হয়নি না? সবাই পেরেছি সেটা। এটা সোজা। হ্যাঁ সোজা আছে। আচ্ছা, আর প্রবলেম নেই তো এখানে তাহলে? এত হয়ে গেল সবটা। ওকে ওকে, তাহলে হয়ে গেল সবটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা দেখলাম তাই তো? তো এখানে ইকুয়েশন ওয়ারেন্টি দেখাই। আচ্ছা ইকুয়েশনটা দেখ সবাই একটু, মানে কোডটা দেখ ভালো করে, না থাকলে জিজ্ঞেস কর।
ডাউট আছে? আচ্ছা, তো এবারে এই যদি দেখাই এবার ধর এখানে ধর এগুলো কিছু হচ্ছে না, এগুলো কিছুই হচ্ছে না। আর ধরে নে এখানে এগুলো সব সরিয়ে দিচ্ছেন, এগুলো লাগবে না। ক্যালকুলেশন কিছু হচ্ছে না, প্লেয়ারের নাম ধর কিছু নেই, মানে প্লেয়ারের নাম নেওয়ার জন্য আমি আর কিছু রাখছি না, ঠিক আছে। এবারে আমি এরকম ভাবছি যে আমি যদি এইখান থেকে মানে অবজেক্টটা বানানোর সময়তেই, আচ্ছা আমার কাছে একটা অপশন আছে, এটা আমরা আগে করেছিলাম, এটা হচ্ছে এইখানে ধর দুজন পাবলিকের নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আকাশ আর নাম্বারটা ধর 101, এখানে ধর বাতাস, নাম্বারটা 201 দিয়ে দিচ্ছি আমি। তাহলে কি করতে হবে, এখানে দুটো প্যারামিটারকে নিতে হবে, ইন্ট নেম, ইন্ট নেম বলছি সরি, স্ট্রিং নেম আর ইন্ট নাম্বার নিচ্ছি শুরু, তারপরে দিস ডট নেম করে নেম লিখে দেবো, আর প্লেয়ার নাম্বার ইকুয়াল টু নাম্বার করে দেবো আমি। তারপরে ধর এখানটার কিছু না, এখানটা জাস্ট নর্মাল লিখছি যে আই এম বলে প্লেয়ারের নামটা প্রিন্ট হয়ে যাবে, আই এম এই এই মাই নাম্বার ইজ বলে ধর প্লেয়ার নাম্বার প্রিন্ট হয়েছে। তো এই কোডটায় কোনো ডাউট নেই কারণ একদম সিম্পল একটা কোড। এখান থেকে যদি আমি এখন অবজেক্ট ওয়ান আর অবজেক্টকে কল করি, v1 ডট ডিসপ্লে আর v2 ডট ডিসপ্লে, তাহলে একদম পাতি দুজনের নাম আর নাম্বার প্রিন্ট হয়ে যাবে, যে আই এম আকাশ, মাই নাম্বার ইজ এই, বাতাস নাম্বার ইজ এই। তো ডাউট নেই তো কোনো এই কোডটাতে? তো এবারে আমি ভাবছি যে সাউন্ডটা কমেছে, হ্যাঁ আমি ভাবছি এবার যে আমি এই এত কষ্ট করে একটা ফাংশনকে ডিফাইন করব না, যে ফাংশনকে ডিফাইন না করে তাহলে ফাংশন কল করার কোনো প্রয়োজন হয় না। তাহলে কথাটা হচ্ছে আমি যদি ফাংশনকে ডিফাইন না করি তাহলে নাম আর এই নাম্বারটাকে পাস করবো কি করে? আমি বলছি এই নাম আর নাম্বারটাকে পাস করে যখন অবজেক্টটা বানাচ্ছি এখানে আমি পাস করে দেবো। এবার আমি দিলাম হচ্ছে আকাশ 101 আর এখানে করে দিলাম হচ্ছে আমি বাতাস 102। এবার এখানে এরর খাচ্ছে, কেন এরর আসছে? বিকজ এটা তো পসিবল না, জিনিসটা হয় না এরকম করে। এবার আমি যদি চাই সত্যি সত্যি যে এরকম এইভাবে পাস করবো আর ওখানে কাজটা হয়ে যাবে, তখন আমি কি করতে হবে, তখন আমাকে এখানে এরকম একটা ফাংশনকে ডিফাইন করতে হবে যে গেম বলে, দেন দেন আমি লিখবো হচ্ছে সেম ভাবে যে স্ট্রিং বলে নেম আর ইন ধর নাম্বার। এবার আমি যদি এখন লিখি যে যেমন লিখছিলাম আগেরবার সেমই লিখবো, দিস জাস্ট নেম, দিস ডট নেম ইকুয়াল টু নেম আর প্লেয়ার নাম্বার ইকুয়াল টু হচ্ছে নাম্বার, লিখে দিলাম আমি, ব্যাস কোনো প্রবলেম নেই। তো এবার যদি রানও করি, আমি রান করে একবার চেক করে নিই যে সেমই আসছে কিনা, সেমই আসছে। তাহলে এবার আমিও কি করেছি, এখানে কালারগুলো এরকম হয়ে গেছে কেন জানি না আমি,
ঠিক আছে। আচ্ছা, আমি কি করেছি এখানে, আমি নাম আর নাম্বারটাকে পাস করেছি অবজেক্ট বানানোর সময়তেই, আর এখানে একটা ফাংশনকে ডিফাইন করে দিয়েছি। এবার আগের কেসটার সাথে এই কেসের ডিফারেন্স কি? আগের কেসটাতে আমাকে একটা ফাংশনকে ডিফাইন করতে হয়েছিল, এই ক্ষেত্রেও একটা ফাংশনকে ডিফাইন করতে হয়েছে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এখানে দেখ, এই যে ফাংশনের যে নামটা দিয়েছি এই নামটা আর এই ক্লাসের নামটা সেম হয়ে গেছে। কোন একটা ফাংশনের নাম আর ক্লাসের নাম যদি সেম হয়ে যায় তখন তাকে আমরা কনস্ট্রাক্টর বলি। ঠিক আছে, STRUC কনস্ট্রাক্টর বলি। কনস্ট্রাক্টরের সাথে নর্মাল ফাংশনের ডিফারেন্স কি? ফার্স্ট অফ অল কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম সেম হতে হবে। সেকেন্ড কথা হচ্ছে কনস্ট্রাক্টরকে আলাদা করে কল করতে হয় না। মানে দেখ, আমি কিন্তু অবজেক্ট বানিয়ে অবজেক্টের থ্রুতে অবজেক্ট ডট গেম করে আর কি পাঠাইনি, কিন্তু আমি অবজেক্টটা বানানোর সময় পাস করে দিয়েছি। আচ্ছা, থার্ড কেস হচ্ছে কনস্ট্রাক্টরের আগে কোনো রিটার্ন টাইপই হয় না, মানে ইন্ট ভয়েড এগুলো কিছু হয় না। বা আরেকটু ভালো করে বলতে গেলে কনস্ট্রাক্টর কোনো ভ্যালুকে রিটার্ন করেই না। তো এইগুলো ছিল যে কনস্ট্রাক্টর, একটা নর্মাল কনস্ট্রাক্টরের সাথে একটা ফাংশনের ডিফারেন্স। যে একটা কনস্ট্রাক্টর কি হয়, ফার্স্ট অফ অল কোনো ভ্যালুকে, হ্যাঁ মানে কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নাম সেম হতে হবে। সেকেন্ড কথা, কনস্ট্রাক্টর কোনো ভ্যালুকে রিটার্ন করে না। থার্ড কথা হচ্ছে কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপই হয় না। ফোর্থ হচ্ছে কনস্ট্রাক্টরকে আলাদা করে কল করতে হয় না। এবারে আমি এখানে যে কনস্ট্রাক্টর ডিফাইন করেছি আর আগের কোডটাতে আমি কোনো কনস্ট্রাক্টরকে ডিফাইন করিনি। এখন থেকে কোয়েশ্চেন করে যে কনস্ট্রাক্টর এখন ডিফাইন করিনি তাহলে কি এখানে কোনো কনস্ট্রাক্টর নেই? না, অ্যাকচুয়ালি অবজেক্ট বানাচ্ছি মানেই বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর কল হচ্ছে। ঠিক আছে, ওই কনস্ট্রাক্টরটা হচ্ছে কম্পাইলারের দ্বারা ক্রিয়েটেড, এজন্য আমি দেখতে পাচ্ছি না, মানে আমি নিজে বানাচ্ছি না। বাট এখানেও কিন্তু একটা কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে, আর এইখানেও কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে, কিন্তু এই কনস্ট্রাক্টরটা আমি নিজে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু নিজে বানাচ্ছি আমি, এজন্য এটাকে আমি এখন দেখতে পাচ্ছি চোখের সামনে। ডাউট আছে কোনো? যদি একটা কনস্ট্রাক্টরকে কোনো একটা সিস্টেম বানায়, মানে আগের কেসটা এটা হয়েছিল, এটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, ওটাকে আমি দেখতে পাচ্ছি না। আর এখানে আমি যেটাকে বানিয়েছি এটা বেসিক্যালি ইউজার ডিফাইন কনস্ট্রাক্টর। আর আরো স্পেসিফিক করে বললে এটা একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। কেন? কারণ এই কনস্ট্রাক্টরের বেশ কিছু প্যারামিটার পাস করা হয়েছে, মানে আমি করেছি। এবার কনস্ট্রাক্টর নন প্যারামিটারাইজড হতে পারে, সেটা কেমন হবে? ধর আমি লিখছি গেম, ওদের কিছুই নেয় না। কি করে, ওর নেমের মধ্যে একটা এমটি স্ট্রিংকে স্টোর করে, বা ধর একটা এরকম একটা ডিফল্ট নেম বলে একটা স্ট্রিংকে স্টোর করে, আর ধর প্লেয়ার নাম্বারের মধ্যে হচ্ছে ও 1কে স্টোর করে বা 0কে স্টোর করে। এটা বাই ডিফল্ট হচ্ছে। বাই ডিফল্ট হচ্ছে মানে আমি ধর একটা অবজেক্ট বানাচ্ছি গেম OB3, এখানে নিউ দিয়ে গেম লিখছি, আর কিছু পাসই করছি না আমি, তখন আমার এই নন প্যারামিটারাইজড ফাংশনটা কল করা হবে, এই নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটাকে কল যাবে, তখন নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা কল হয়ে যাবে। এবার যদি আমি এখন অবজেক্ট
থ্রি ডট ডিসপ্লে লিখি, লিখে যদি আমি রান করি, লাইক আই এম ডিফল্ট নেম, মাই নাম্বার ইজ 0। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে এখানে আমি দেখতে পাচ্ছি, ধর আমি আরেকটা এমন কনস্ট্রাক্টর বানাচ্ছি যেটাও প্যারামিটারাইজড, ঠিক আছে, কিন্তু ও শুধুমাত্র নেমটাকে নেয়। ও শুধুমাত্র নেমটাকে নেয়, আর যদি বাকি কিছু না আসে, প্লেয়ার নাম্বার হিসেবে ও 1 কে স্টোর করে। তার মানে বল, পাস করছি আমি এখান থেকে, পাঠাচ্ছি আমি তাকে। হুম, রাইট রাইট। হ্যাঁ, ডিফাইন করছি না, পাস করছি। মানে তোকে আমি বললাম, ধর একটা থালা বের কর, বিরিয়ানি পাঠাবো, ঠিক আছে, মানে বিরিয়ানি প্যাকেট দেবো তোকে আমি। তার মানে আমি ডিফাইন করছি এটাকে, মানে আর আমি তোকে মানে বিরিয়ানি প্যাকেট ধরিয়ে দিচ্ছি, দিয়ে আমার থালা বের কর, তার মানে তোকে পাঠাচ্ছি। তো এখানে ডিফাইন না, এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এখানে নামগুলোকে পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, পাঠাচ্ছি বলে এখানে এসে স্টোর হচ্ছে, দেন ওটাকে নিয়ে নিচ্ছে। আর নন প্যারামিটারের সেক্ষেত্রে কিছুকে পাঠানো হচ্ছেই না, এই জন্য একটা ডিফল্ট একটা ভ্যালু, একটা নাম নিয়ে নিচ্ছে ও। ঠিক আছে। আবার এরকম হতে পারে, ধর প্যারামিটারের মধ্যে শুধুমাত্র নামটা এসছে, নাম্বারটা জাস্ট আসেনি, তখন নাম্বারটা আমি ডিফল্ট ভ্যালু 1 সেট করে দিচ্ছি। তো আমি ধর আরেকটা অবজেক্ট বানাচ্ছি OB4 বলে, যে ধর নিউ গেম বলে ও শুধুমাত্র নামটাকেই নেয়, ঠিক আছে, নাম ধর লিখছে হচ্ছে তোর মেক। আচ্ছা, এবার OB4 ডট আমি ডিসপ্লে করছি, যখন ডিসপ্লে কল করছি, দেখ আই এম মেক, মাই নাম্বার ইজ 1, মানে এই ডিফল্ট নাম্বারটাকে নিয়ে নিয়েছে ও। টেকনিকে দুটো কাজ চলছে প্যারালালি, একসাথে সবকটাই কাজ করেছে মিলে। ঠিক আছে, ওটাই বলছি, আমি বলছি। আবার এরকম করতে পারি, ধর আচ্ছা আমার ডিফারেন্সগুলো চেক কর, এটাতে কেউ ছিল না, এটাতে দুটো আছে, এটাতে একটা আছে। এবার তোরা বলতে পারিস যে আহ, যে এরকম কি নাম্বারিং এ চেঞ্জ হচ্ছে বলেও বুঝতে পারছে। তাহলে ধর আমি একটা জিনিস নিচ্ছি, আর একটা ফার্স্টটা নিচ্ছি, ধর গেম, ও হচ্ছে ইন্ট নাম্বার নিচ্ছে, দেন স্ট্রিং দিয়ে নেমকে নিচ্ছে। এবার প্লেয়ার নাম্বার ইকুয়াল টু নাম্বার, আর হচ্ছে দিস ডট নেম ইকুয়াল টু নেম হচ্ছে। আর এই জিনিসটা শুধুমাত্র জাভার জন্য না, সবার ক্ষেত্রে সেম থাকে। হ্যাঁ, এবার এটা উল্টো করে লিখছি আমি আমাদের 5 এর জন্য, নিউ গেম বলে ধর দিলাম, এবার 501, আর দিলাম হচ্ছে নাম সমুদ্র। ঠিক আছে, এবার OB5 এর জন্য হচ্ছে আমি কল করছি, করে রান করাচ্ছি আমি। দেখ ওর জন্য চলে এসেছে মতো করে।
ঠিক আছে। এবার এই যে আমি এতবার লিখলাম, যে কোয়ারিটা ছিল এই যে গোলাচ্ছে না ওর, না গোলাচ্ছে না, আর আমি যে এতবার লিখলাম, এই কনসেপ্টটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। পরীক্ষায় কোয়েশ্চেন আছে এগুলো, ঠিক আছে? হোয়াট ইজ কনস্ট্রাক্টর ওভারলোডিং? তাহলে আমি এতবার করে লিখলাম এই কনসেপ্টটা বেসিক্যালি কনস্ট্রাক্টর ওভারলোডিং। কি হয় যখন আমি সে এক, মানে দেখ কনস্ট্রাক্টর মানে সবার নেম তো সেমই আছে না, আমি যখন একই নামের অনেকগুলো, মানে কনস্ট্রাক্টর তো ফাংশন এই ক্লাসের নামের হবে, তা আমি যদি একটা ক্লাসের মধ্যে অনেকগুলো কনস্ট্রাক্টরকে ডিফাইন করে দিই, তখন সেই সিচুয়েশনটাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। এবার কনস্ট্রাক্টর ওভারলোডিং হলে কি হবে? প্রবলেম কিছু হবে না, কিন্তু ওভারলোডিং করার একটা রুলস আছে। কি রুলস? ফার্স্ট অফ অল, আইদার নাম্বার অফ প্যারামিটার্স ডিফারেন্ট হতে হবে। মানে মানে এখানে নাম্বার অফ প্যারামিটার 0, এখানে নাম্বার অফ প্যারামিটার 2, এখানে নাম্বার অফ প্যারামিটার 1। তার মানে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হতে হবে, যাতে নিজেদের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা যায় যে ইউজার কোনটাকে কল করছে, সেটা যাতে বোঝা যায়। সবার ক্লিয়ার এটা? বললাম আমি যে নাম্বার অফ প্যারামিটারসটা ডিফারেন্ট হতে হবে, এটা ফার্স্ট রুল। দেখ এই তিনটে কেসে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট আছে, এখানে 0, এখানে 2, এটা 1। মানে এখানে কোনো প্যারামিটার পাস করা হয়নি, এখানে দুখানা প্যারামিটার পাস করা হয়েছে, এখানে একখানা প্যারামিটার পাস করা হয়েছে। তাহলে আমাকে নাম্বার অফ প্যারামিটারটা ডিফারেন্ট করতে হবে যাতে চেনা যায় আলাদা করে, ঠিক আছে? এটা ফার্স্ট রুল। আচ্ছা, সেকেন্ড রুল হচ্ছে যদি নাম্বার অফ প্যারামিটার ম্যাচ খেয়ে যায়, মানে এখানেও দুটো আছে এখানেও দুটো আছে, তাহলে ওদের পজিশনের ডেটা টাইপটা আলাদা হতে হবে। মানে এখানে ফার্স্ট পজিশনে স্ট্রিং ছিল কিন্তু এখানে নাম্বার আছে, সেকেন্ড পজিশনে নাম্বার ছিল এখানে স্ট্রিং আছে। এটা হচ্ছে রুলস। ক্লিয়ার? ডিফারেন্সিয়েশনটা যাতে করা যায়, তো এটা পরে মেথড ওভারলোডিং এর সময় সেম কেস আসবে। তো এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ঠিক আছে, যে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট, তখন বলতে হবে যে আইদার দ্য নাম্বার অফ প্যারামিটার শুড বি ডিফারেন্ট, or if the number of parameters is same, then the number of then the places of data types should be different. মানে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হতে হবে, অথবা নাম্বার অফ প্যারামিটার যদি সেম হয়ে যায় তাহলে ডেটা টাইপের প্লেসগুলো ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে? তাহলে কনস্ট্রাক্টর আমরা এখন শিখে গেলাম। ডাউট আছে কোনো? ওকে। কনস্ট্রাক্টর ইউজ করে প্রোগ্রাম মাথায় আসছে না। কনস্ট্রাক্টর ইউজ বেসিক্যালি সব প্রোগ্রামে কনস্ট্রাক্টর ইউজ করতে হয়। মানে কনস্ট্রাক্টর আমি কখন ইউজ করি এটা বলে দিচ্ছি। যখন এরকম হলো মেম্বার কিছু ভেরিয়েবল রয়েছে এবং ওই ভেরিয়েবলগুলোকে না মানে কি করা হয় বেসিক্যালি আমি বলছি, পাঠিয়ে দিচ্ছি তো? হ্যাঁ, করা হয় বেসিক্যালি, ধর দুটো ভেরিয়েবল রয়েছে, এবার এই দুটো ভেরিয়েবলকে হয়তো দুটোর মধ্যে একটা ক্যালকুলেশন চলবে। মানে দেখবি আগের বার আমি যখন লিখেছিলাম তখন আমি এভাবে লিখেছিলাম যে ইন স্কোর ইকুয়াল টু 0, প্রাইস ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি এরকমভাবে করা হয় না। কি করা হয়, এই ভেরিয়েবলগুলোকে পরপর লিখে দেওয়া হয়, দেন একটা কনস্ট্রাক্টরকে ডিফাইন করা হয়।
কনস্ট্রাক্টরের অ্যাকচুয়ালি মানে কনস্ট্রাক্টরকে ইউজ করা হয় ভেরিয়েবলের ভ্যালুগুলোকে সেট করার জন্য। মানে তখন আমি লিখবো যে নেম ইকুয়াল টু, আপাতত এমটি রাখবো আমি, প্লেয়ার নাম্বারটা হয়তো 0 রাখবো, বা প্লেয়ার নাম্বারটা 0 না রাখলেও ধর আমি স্কোরটাকে 0 করে রাখবো। এই ভ্যালুগুলোর ইনিশিয়ালাইজেশনের জন্য কনসেপ্টটাকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, মানে অ্যাকচুয়ালি মানে কেন, ওয়ান অফ দ্য ইউজেস বলতে গেলে। ঠিক আছে, এতে কি হয়, এতে প্রোগ্রামটা মানে কি বলবো, মানে অনেক বড় প্রোগ্রাম হয়ে গেলে তখন খুব সুবিধা হয়। মানে যখনই আমি কারো ডিফল্ট ভ্যালু চেক করতে যাবো তখন আমাকে এরকম বুঝতে হয় না, আমি একদম কনস্ট্রাক্টরে চলে আসবো, দেখে দেখে নেবো এসে কি আছে ডিফল্ট ভ্যালুসগুলো। সো কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এবারে কনস্ট্রাক্টর মেইনলি আমাদের 4 ধরনের হয়। একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটা আমি অলরেডি বললাম। একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেটা আমরা দেখে নিয়েছি। একটা হচ্ছে কপি, সরি, নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, সেটাও আমরা দেখে নিয়েছি। এবার পড়ে আছে আমাদের কাছে, এটা হলো কপি কনস্ট্রাক্টর, যেটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করে আর লোকজনে খুব ভুলেই যায় এই জিনিসটা। আর কপি কনস্ট্রাক্টরের অ্যাকচুয়ালি ইউজেস হয়, ঠিক আছে, মানে ভালো করে ইউজ করা হয়। বললাম তো আমি, যে কোনো ডিফল্ট ভেরিয়েবলের, মানে সরি ডিফল্ট বলছি, যে কোনো ক্লাসে ভেরিয়েবলের ভ্যালুর, মানে ওর মধ্যে ডিফল্ট ভ্যালু স্টোর করার জন্য কনসেপ্টটা ইউজ করি। তারপরে তো এক্সট্রা ইউজেস আছেই, বাট এটা হচ্ছে মানে একদম নর্মাল ইউজ বলতে গেলে। আর ইউজ করি বলতে গেলে, দেখ অ্যাকচুয়ালি যে আমরা আগের কোডটা করলাম না, এই যে আমরা আগের কোডটা করলাম, এখানে কিন্তু যে পাঠিয়ে দিচ্ছি, এরকম করে তো অ্যাকচুয়ালি পাঠানো হয় না। না মানে যখন একটা বড় কোড লেখা থাকবে কোনো একটা সিস্টেমে রয়েছে, ধর কোনো একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে, এই যে ভ্যালুস গুলো কিন্তু একটা মানে আগের হওয়া কোনো প্রোগ্রামের থ্রুতে আসবে, তাই না? এর আগে ঘটে গেছে এমন প্রোগ্রামের থ্রুতে আসবে। তখন কনস্ট্রাক্টর, মানে আমি এখানেও পাঠিয়ে দেবো একবারে, এখানে কনস্ট্রাক্টর ইউজ করে দেবো, ও জাস্ট ঢুকিয়ে দেবে, ঝামেলা মেটে যাবে। মানে এক্সট্রা করে ফাংশন বানানোটা এক্সট্রা ঝামেলা। তো কনস্ট্রাক্টর হচ্ছে ওই বলতে পারিস যে ক্লাসের মধ্যে থাকা ভেরিয়েবল গুলোকে সেট করে, আর ওই সেটটা অবজেক্ট বানানোর সময়তেই হয়ে যায়, আলাদা করে আর ফাংশন কল করার ঝামেলাটা থাকছে না। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি হচ্ছে আমি কপি কনস্ট্রাক্টর। কপি কনস্ট্রাক্টর মানে, ধর ক্লাস আর অবজেক্ট মানে তো আমরা এতক্ষণে বুঝে গেছি। ক্লাস মানে হচ্ছে একটা ব্লুপ্রিন্ট ছিল, অবজেক্ট মানে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড একটা সিনারিও বা একটা প্রোডাক্ট। এবার ধর আমি প্রথম দিন গল্পটা দিয়েছিলাম যে আমি একটা বিল্ডার, আমি এরকম ফ্ল্যাট বিক্রি করছি, লোকজন এসে আমার কাছে বুক করছে, তারপরে 5-6 বছর পরে কি আসল ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছে। এই গল্পটা সবার মনে আছে? আচ্ছা, এবার ধর সবার আগে এসে রোহান বুক করেছিল একটা ফ্ল্যাট। তো রোহানের ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, মানে রিয়েল ওয়ার্ল্ডে এবার এক্সিস্ট করে। তার মানে কি, রোহনের অবজেক্টটা রেডি হয়ে গেছে, এবং রোহন ওর ফ্ল্যাটের মধ্যে বেশ কিছু চেঞ্জেস করিয়ে এখন হয়তো ফ্ল্যাটটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রোহন ঢুকে গেছে ফ্ল্যাটে। রোহন এখন ওই ফ্ল্যাটে থাকে। এবার একজন পাবলিক এসছে, ধর আহ, অর্ক এসছে। অর্ক এসে বলছে, ধর অর্ক বলছে যে আমাকে রোহানের মতো এক্স্যাক্টলি সেম দেখতে একটা ফ্ল্যাট দিন। ঠিক আছে, এবার আমি ভাবছি রোহানের মতো সেম দেখতে ফ্ল্যাট মানে, মানে অর্ক বলছে দেখুন, রোহানের যতগুলো রুম আছে আমার ফ্ল্যাটে যেন অতগুলো রুমই হয়। রোহানের যেদিকে ব্যালকনি আছে, মানে যেই নর্থ ইস্ট সাউথ যেখানে ব্যালকনি আছে, মানে ডিটটো যেন সেম হয়। ঠিক আছে, তখন আমি বলছি আচ্ছা ডিটটো সেম করতে হবে, ঠিক আছে। তখন কি করব,
আপাতত আমরা যা জানি সেই রেসপেক্টে আমাদের কি করতে হবে, রোহানের সমস্ত ভেরিয়েবলগুলো কপি করতে হবে, কপি করে আবার নতুন অবজেক্টের মধ্যে ভ্যালু হিসাবে রোহানের ভ্যালুগুলোকে পুট করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, মানে একদম আমি যদি আগে আমাদের এক্সাম্পলটা রেসপেক্টটা দেখাই, ধর ওই প্লেয়ার প্লেয়ার টু এসে বললো যে প্রথম প্লেয়ারের সমস্ত ডিটেলস আমার কাছে দিয়ে দাও, তখন আমাকে কি করতে হবে, অবজেক্ট ফাইভের নেমের মধ্যে ধর অবজেক্ট ফোরের নেমটাকে রাখবো, আর অবজেক্ট ফাইভের নাম্বারের মধ্যে হয়তো অবজেক্ট ফোরের নাম্বারটাকে রাখবো, মানে এমন করে আমাকে মানে বারবার করে কপি করে পেস্ট করতে হবে। এবার আমি সেই জিনিসটা চাইছি না, আমি চাইছি আমার কাছে একটা সিস্টেম থাকুক, যে সিস্টেমটা কি করবে, যে সিস্টেমটা হচ্ছে বা যেটা পাবলিক আছে, আমার কাছে একটা লোক আছে, আমি লোকটাকে বলবো যে আচ্ছা আপনি একটা কাজ করুন, রোহানের ফ্ল্যাটে যা যা আছে সেই নাম্বারগুলো চেক করে আপনি এই অর্কর ডিটেলসে সেম সেম ভ্যালুসগুলোকে ভরে দিন। একটা লোক যদি থাকে তাহলে এই সেম সেম ভ্যালু ভরা কাজটা নিশ্চয়ই আমাকে করতে হবে না, রাইট? আচ্ছা, ওই যে লোকটা, যে লোকটাকে বলছি আমি যে আপনি রোহানের ফর্মটা দেখুন, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ওইখান থেকে সেম কপি করে করে অর্কর ফর্মটা ফিল আপ করে দিন, তাহলে সেই লোকটাই হচ্ছে বেসিক্যালি রোহানের জিনিসটা কপি করে অর্ক জিনিসের মধ্যে স্টোর করছে। এবার আমি যদি বলি তাহলে ওই লোকটাকে আমাকে কি কি দিতে হবে, তখন কি বলবি, মানে কার কার কপি দিতে, মানে কার কার ফর্মটা দিতে হবে লোকটাকে, রোহানের ফর্মটা আর রোহানটা দিলাম, কপি করে ফেলবেটা কোথায়, অর্কটা, তার মানে রোহান আর অর্ক এই দুটো ফর্মে হচ্ছে আমাকে লোকটাকে দিতে হবে। লোকটার কাজ হবে হচ্ছে রোহানেরটাকে নি, আরে আরে আরে। লোকটার কাজ হবে হচ্ছে রোহানেরটাকে কপি করে অর্কর মধ্যে স্টোর করে দেওয়া। এবার বল যে এই যে লোকটা, সেই লোকটার কাছে মেইন ফর্ম কোনটা, রোহানেরটা, বিকজ ও ওটা থেকে কপি করছে, তাই তো? আচ্ছা, সেকেন্ড কথা ভাব, কনস্ট্রাক্টরকে আমরা লিখছি কোথায়, ক্লাসের মধ্যে, রাইট? কনস্ট্রাক্টরকে আমরা লিখছি কোথায়, ক্লাসের মধ্যে। আচ্ছা, তাহলে যদি আমরা এখন যেটা শিখছি মানে কপি কনস্ট্রাক্টরকে যদি কল করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, অবজেক্ট বানানোর সময়তেই কলটা মারতে হবে, রাইট? বাকিদের ডাউট আছে কোনো? আচ্ছা, এবার অবজেক্ট বানানোর সময় মানে এখন নতুন যারটা বানাচ্ছি, তা আমরা নতুনটা মানে কার, অর্কটটা, অর্কটটা। তাহলে আমি কি বলবো যে অর্কটটা বানানোর সময় রোহানেরটা দেখে দেখে বানাও, রাইট? আচ্ছা, তাহলে অর্কটা বানানোর সময় রেফারেন্স হিসেবে কার্ডটা ইউজ করা হচ্ছে, রোহানেরটা, গুড। তাহলে ধর এখানে ধর আমি এখানে একটা কিছু লিখে দিয়েছি, তো আমি যখন অবজেক্ট বানাচ্ছি, ধর গেম ক্লাসে অবজেক্ট বানাচ্ছি, আমি গেম ওবি1 ইকুয়াল টু দিয়ে হচ্ছে নিউ গেম বলে, আমি ধর নামটা হচ্ছে রোহান, ঠিক আছে, ধর ফ্ল্যাটের ডিটেলস, ধর গেম নামটা থাক, আচ্ছা গেমটা সরিয়ে দিই, ফ্ল্যাট করে দিলাম, তাহলে এগুলো আমার ফ্ল্যাট লিখতে হবে, ফ্ল্যাট ফ্ল্যাট।
ধর এখানে স্ট্রিং হচ্ছে নাম আছে, এখানে নাম্বার অফ ফ্লোরস আছে, ওটা এর মধ্যে রয়েছে নাম্বার অফ ফ্লোরস। তার নিউ ফ্ল্যাট বলে রোহান, আর ধর রোহান 4 দিয়েছিল ফ্ল্যাট ওর, আর ধর ইন কিচেনটা হচ্ছে কিচেনও আছে, তো কিচেনের নাম্বারটা পাস করছি এখানে, দুখানা কিচেন। আচ্ছা, আর একটা ধর ওয়াশরুমও আছে ভেরিয়েবল, ওয়াশরুম পাস করছি হচ্ছে আমি রোহানের জন্য, দুখানা ওয়াশরুম। তার মানে ধর এখানে আমি যদি এটা করি, রোহানেরটা বানানোর জন্য আমাকে ফ্ল্যাট ক্লাস একটা অবজেক্টকে কল করতে হবে। এখানে 3টে ভেরিয়েবল আসবে, একটা হচ্ছে স্ট্রিং নেম, ইন্ট প্রথমটা কি ছিল এখন, ফ্লোরস, তাই তো, ফ্লোরস, তারপরে কিচেন, তারপরে ওয়াশরুম। আচ্ছা, ফ্ল্যাট ডট, আচ্ছা আমার বাড়িতে মানে সারাউন্ডিংস সাউন্ডটা কি খুব বেশি আসছে? ঠিক আছে, ফ্ল্যাট ডট, আর লাগবে না, এখানে তার নাম্বার অফ ফ্লোরস ইকুয়াল টু এফ, কিচেন ধর দিচ্ছি আমি কে, ওয়াশরুম দিচ্ছি আমি হচ্ছে ডাব্লিউ। এখানটাতে তোর ফ্ল্যাট হবে না, দিস হবে। ঠিক আছে, তো ধর রোহানেরটা এখানে হয়ে গেছে, ঠিক আছে, পারফেক্ট আছে। এখানে আমি ডিসপ্লেটা করি, তার ডিসপ্লে ফাংশনকে টানছি, void ডিসপ্লে, এই ডিসপ্লে ফাংশনটা ধর প্রিন্ট করায়। তো ধর আমি জাস্ট নর্মালি প্রিন্ট করে দিচ্ছি, ফার্স্ট আছে নেম, প্লাস দিয়ে লিখছি আমি হচ্ছে নাম্বার অফ ফ্লোরস, প্লাস দিয়ে হচ্ছে কিচেন, প্লাস দিয়ে হচ্ছে ওয়াশরুম। মাঝখানে একটা গ্যাপ মারতে হবে। বল, করি না এখন, তারা করছি, এটা করলাম। আপাতত রোহানেরটা বানাচ্ছে এখন, অর্কটাতে যায়নি এখন, ঠিক আছে, মানে রোহান ফ্ল্যাট কিনেছে ওটাই নিয়ে আমি এখন মুক্ত। আচ্ছা, তো রোহানের ফ্ল্যাট একদম রেডি, রান করছি, প্রপারলি প্রিন্ট হয়ে গেছে রোহান 422। ডাউট আছে কোনো? এটা পাতি একটু মানে এরকম জিনিস সামনে একটু হয়ে পড়েছে। এইবার অর্ক এসে বলছে আমার ঠিক রোহনের মতো ফ্ল্যাট চাই। আমি বললাম ঠিক আছে, তো ফ্ল্যাটটা সেটা ওদের বানাচ্ছে ওবি2 ইকুয়াল টু নিউ ফ্ল্যাট। এখানটা আমি কি করলাম, ঠিক এই জায়গাটাতে আমি কি করছি, আমি অবজেক্ট 1কে পাঠিয়ে দিচ্ছি, মানে এই যে কনস্ট্রাক্টরটায় কল হচ্ছে অবজেক্ট 1কে পাঠিয়ে দিচ্ছি। এটা চলে এসছে, ও বলছে তুমি কি করছো, এটা তুমি আবার অবজেক্ট পাঠিয়ে দিচ্ছ অ্যাজ আ প্যারামিটার। আমি বললাম হ্যাঁ। তখন বলছে তাহলে তোমাকে তো এখানে তো কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে, মানে যেই কনস্ট্রাক্টর হচ্ছে একটা অবজেক্টকে নিতে পারবে আবার। আমি বললাম সেটাও ঠিক, তা ডিফাইন করি। এবারে আমি একটা অবজেক্ট কনস্ট্রাক্টরকে ডিফাইন করছি, যে কনস্ট্রাক্টরটা হচ্ছে অ্যাজ এ প্যারামিটার একটা অবজেক্টকে নিয়ে নিচ্ছে। তাহলে আমি কি লিখলাম, আমি এখানে লিখলাম যে ফ্ল্যাট ক্লাসের একটা অবজেক্ট, মানে এখানে এই ওবির মধ্যে ওবি2 এর সমস্ত ডেটা চলে এসছে, মানে চলে আসেনি, মানে ভুল বললাম, সরি, এই ওবির মধ্যে ওবি1 এর সমস্ত ডিটেল চলে এসছে। আর দেখ এই যে কলটা করেছে কিন্তু আমি ওবি2 এর জন্য, তো আমি এবার কি লিখবো এখানে, দিস ডট নেম ইকুয়াল টু ওবি ডট নেম। দিস মানে কোনটা, এখন যাকে বানানো হচ্ছে ওবি2,
সেটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে ওবি। ওবি মানে রোহানেরটা যেটা এসেছিল অবজেক্টটা, মানে রোহানের নেমটা এখানে পড়ে গেল। ঠিক আছে, দিস ডট কিচেন, রোহানের যেটা কিচেন ছিল, নাম্বার অফ কিচেন সেটা পড়ে গেল। দিস ডট নাম্বার অফ ফ্লোরস না দিলে চলে, আর নাম্বার অফ ফ্লোরস না, নাম্বার অফ রুমস হতো। ঠিক আছে, কতগুলো ফ্লোর কিনে নিচ্ছে এরা। যাই হোক, নাম্বার অফ রুমস হতো, আমি চেঞ্জ করছি না। তো এটা হচ্ছে ওবি ডট নাম্বার অফ ফ্লোরস, আর একটা ছিল হচ্ছে ওয়াশরুম, ইকুয়াল টু ওবি ডট ওয়াশরুম। এই পার্টটা হচ্ছে আমার কপি কনস্ট্রাক্টর। বল, এখানে দেখ, যখন অবজেক্ট টুটার জন্য আমি, মানে অবজেক্ট টুটা বানাচ্ছি যখন আমি, তখন এখানে অ্যাজ আ প্যারামিটার আমি অবজেক্ট ওয়ানকে পাঠাচ্ছিলাম। তাহলে অ্যাজ আ প্যারামিটার যদি আমি এখন অবজেক্ট ওয়ানকে পাঠাই, তাহলে এখানে কি হবে, অবজেক্ট ওয়ানটা চলে এসছে, মানে যেটা ওপি সেটাই অবজেক্ট ওয়ান। আমরা জানি যে ফাংশনের নাম চেঞ্জেস হলেও জিনিসটা একই থাকে। তো কি হয়েছে এবার, অবজেক্ট ওয়ানের সমস্ত ডিটেলসগুলো এইখানকার মধ্যে স্টোর হয়ে গেছে। এবার এইখানকার মানে কোনখানটা, অবজেক্ট টু মানে এক্ষুনি যাকে বানাচ্ছিলাম আমি, সেটার মধ্যে স্টোর হয়ে গেছে। ক্লিয়ার? এবার যদি আমি ধর অবজেক্ট টু এর ক্ষেত্রে ডিসপ্লে ফাংশনটাকে কল করে দিই, দেখ ওটা যেন ওয়ান সেম সেম প্রিন্ট হয়ে গেছে। মানে একদম ডিটো কপি করে সেটা মানে চেপে দিয়েছে ও। ঠিক আছে, তো এটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। ডাউট আছে কোনো? আচ্ছা, okay. তো এই হচ্ছে গল্প। তাহলে কনস্ট্রাক্টর আমরা বুঝে গেল। তাহলে এখনো পর্যন্ত আমাদের কি পড়া হলো, ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর চার ধরনের হয়, ডিফল্ট, প্যারামিটারাইজড, নন প্যারামিটারাইজড, আর হচ্ছে কপি কনস্ট্রাক্টর। এবার চলে আসি আমরা, বল, কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, কপি হচ্ছে তো পুরো। তখন অন্য কারোর অবজেক্টে পাস করবো আমি। আমি এখন রোমানেরটা সেম করে অর্কটা বানাতে গেছিলাম। বল। হুম। তখন অর্কর অবজেক্টটা, আমি তো অর্কটাই বানালাম এখন। আমি তো এখন অর্কটাই বানালাম। সেটা এখানে মানে নেম বলতে নেম পাঠিয়ে দিয়েছে, এটা ধর ফ্ল্যাটের নেম হবে অ্যাকচুয়ালি, মানে এটা হচ্ছে রোহান হবে না, এটা তো তোর ফ্ল্যাটের নেমটা হবে। ঠিক আছে, বল।
আর একটা মিনিট, আর যদি চারশো যে নামটা চেঞ্জ করবি, তখন তাহলে এইখানটা ওই কোথায় গেল, যদি চাস তুই নামটা চেঞ্জ করবি, তাহলে এইখানটা হচ্ছে তুই আরেকটা ইয়ে পাঠিয়ে দে, একটা মানে স্ট্রিং পাঠিয়ে দে, যেখানে হচ্ছে ফার্স্টে ও নামটা আসবে, মানে অর্ক আসবে। বাট ইউজার এমআই করে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাট ইউজুয়ালি কপি কনসেপ্টটা তখন ইউজ করে যখন আমি তার ডিটো কপি চাইছি আমি, ঠিক আছে, মানে যা সেটা কপি হয়ে রাখতে চাইছি আমি। আর তুই তো চাইলে পরে চেঞ্জ করতে পারবি, তো অসুবিধা নেই, মানে আমি তো ধর এটা করেও ফেলেছি ধর, এরপরে যদি আমি এখান থেকে লিখে দিই না যে ওপি টু ডট নেম ইকুয়াল টু অর্ক, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এই যে, বল, আলাপ কর। প্রথমটা বুঝতে পেরেছিস? প্রথমটা বুঝতে পেরেছিস? কি বুঝলি প্রথমটা বল। ওখানে ওবি ওবি টু তৈরি করে স্টোর হচ্ছে। আমি বুঝতে পেরেছি এটা, আমি বলছি তুই আমাকে এটা বোঝা হবে, এটাই করে কাজ করছে। কি বলছে এটা? ওটা ওবি ওয়ান এর মধ্যে স্টোর হলো কি করে? স্টোর হলো কি করে? আমি এমনি এমনি তো স্টোর হয়ে যায়নি। এখানে কি এমন করছে যার জন্য স্টোরটা হয়েছে? কি হলো? না বুঝে থাকলে বল, সমস্যা করিস না। তুই তাহলে এটাও বুঝিস না, তাই তো? হ্যাঁ কি না? তাহলে বল, বুঝেছিস যখন। বাকিরা বাকিরা কেউ বল দেখি, এটা এখানে রোহন ফোন স্টোর করলো কি করে? মানে এখানে কোনটাতে কল হয়েছে? তারপরে কি হয়েছে? হুম, কি হয়েছে তারপরে পাস হয়ে? হুম, তারপর অবজেক্ট টু এর না ওয়ান এর মধ্যে স্টোর হয়েছে। আচ্ছা, আলামন দেখ, হ্যালো, এখানে কি হয়েছে? এখানে আমি কি লিখেছি বল? রোহান 422, তাই তো? আচ্ছা, এখানে কি লিখেছি? আচ্ছা,
এখানে লিখেছি মানে এখানে একটা কনস্ট্রাক্টর কল হয়েছে, রোহান 422 মানে একটা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা ইন্টিজার আর একটা ইন্টিজার। এখানে কোনো কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রথমে স্ট্রিং কে নিয়েছে, তারপর ইন্টিজারকে তারপর ইন্টিজারকে নিয়েছে। দেখতে পাচ্ছিস না তাই তো? আচ্ছা, বাকিটা দেখতে পাচ্ছিস? যে একটা কনস্ট্রাক্টর আছে, সে প্রথমে একটা স্ট্রিং কে ইনপুটে নিয়ে, মানে স্ট্রিং আছে আর তিনটে ইন্টিজার। কোনটা দেখতে পাচ্ছিস? কত নম্বর লাইনে আছে ওটা? 8 নম্বর লাইনে, গুড। তাহলে এখানে কনস্ট্রাক্টরটা হচ্ছে প্রথমে স্ট্রিং কে নিচ্ছে, তারপর একটা ইন্টিজার, দুটো ইন্টিজার, তিনটে ইন্টিজারকে নিচ্ছে। আর এরকম একটা স্ট্রিং আর পরপর তিনটে ইন্টিজারই হচ্ছে এখান থেকে কল করা হয়েছিল। আলাপন ক্লিয়ার? এই জন্য রোহান, তারপরে 4 2 2 এই ভ্যালুস গুলো এইখানে এসছে। আর এই এই যে কলটা কখন করা হয়েছে, কোন অবজেক্টটা বানানোর সময় কল করা হয়েছে? এই লাইন, এই লাইনটা কোন অবজেক্ট বানানোর জন্য কল করা হয়েছে, মানে কোন অবজেক্ট বানানোর জন্য লেখা? অবজেক্ট ওয়ানের জন্য। তাহলে এখানে যে দিস কিবোর্ডটা ইউজ করা হয়েছে, তার মানে অবজেক্ট ওয়ানের জন্য এই নেম, নাম্বার অফ ফ্লোরস, কিচেন, ওয়াশরুম, এই চারটে ভেরিয়েবলের মধ্যে এখানে পাস করা, এখান থেকে পাস করা চারটে ভ্যালু এখানে এসছে, দেন এখান থেকে এখানে স্টোর হয়ে গেছে। তুই এতক্ষণ ধরে এটা তুই যখন একটা মিনিট দাঁড়া, যখন বুঝেছিস তাহলে এতক্ষণ ধরে যখন বলছিলাম তখন পাচ্ছিস না কেন বলতে? একটা তো অ্যান্সার দিতে পারলি না তুই। ওখানে যখন বললাম এখানে যে এটা এখন রয়েছে, এখানে কনস্ট্রাক্ট দেখতে পাচ্ছিস, তখন তুই বলি না। আর তুই যখন এটা বুঝেছিস, তাহলে এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে? এখানে অবজেক্ট টুকে বানাচ্ছি আমি, পাস করেছি অবজেক্ট ওয়ানটাকে, তাহলে আমাকে কনস্ট্রাক্ট খুঁজতে হবে যেখানে অবজেক্ট ওয়ানটা এখন কোনো অবজেক্ট পাস হয়েছে। দেখতে পাচ্ছি আমি এখানে। এবার দিসে দিস, কি ফাংশন বুঝিস? যে কোনো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন বুঝিস? আচ্ছা, ফাংশনে এখানে যে ওবি ওয়ানকে পাঠাচ্ছি আমি, তাই তো? এখানে ফাংশন কল করার সময় ওবি ওয়ান পাঠাচ্ছি, তাই তো আমি? তাহলে এখানে ওবি ওয়ানটা এসে স্টোর কোথায় হয়েছে? ওবির মধ্যে, তাই তো? তার মানে এখানকার ওবি যা, সেটা অ্যাকচুয়ালি আমাদের ওবি টু, ওবি ওয়ান, তাই তো? আচ্ছা, আর এখানে কোন অবজেক্টটা বানানোর জন্য কল করা হয়েছে? মানে এই লাইন ওবি টু এর জন্য, তাহলে দিস মানে কোনটা? বাকি যে ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে আমাদের কনস্ট্রাক্টর হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ফার্স্টে শুনেছিলাম যে উপসে চারখানা পিলার হয়। কি পিলার হয়? পলিমরফিজম, ইনহেরিটেন্স আর এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন আর এনক্যাপসুলেশন। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা এনক্যাপসুলেশনটা দেখি।
এই করতে গেলে এখানে কি করতে গেলে এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এটা দেখে নাও। আচ্ছা স্মলে লিখতে হবে। আচ্ছা একবার দাঁড়াতে আমি একটু আসছি বসুন। 2 মিনিট হোল্ড কর। হ্যালো। হ্যাঁ তো আচ্ছা
তো এনক্যাপসুলেশন, ঠিক আছে। আচ্ছা, এনক্যাপসুলেশন মানে কি বলেছিলাম, কি হয় এখানে? সবার ওই আমার হোটেলের কথাটা মনে আছে তো? হোটেলের হোটেলের এক্সাম্পলটা। আচ্ছা, কি বলেছিলাম যে আমি আমার একটা হোটেলে আছে, সেই হোটেলের দুটো পার্ট। একটা পার্টে হচ্ছে লোকজন বসে খাবার খায়, আরেকটা পার্টে হচ্ছে কি হয়, কিচেন আছে। তো যারা খাবার খেতে আসে সেখানকার পাবলিক কিচেনে যেতে পারবে না। আর একটা বিল্ডিং এর মধ্যেই হচ্ছে এরকম খাবারের জায়গা আর কিচেন, দুটোর পার্ট রয়েছে। তো একটা ক্যাপসুলে যেমন দুখানা পার্ট থাকে, ঠিক সেরকম করে আমার বিল্ডিংটার মধ্যে দুখানা পার্ট, একটা পার্টে হচ্ছে কিচেন, একটা পার্টে হচ্ছে তোর ডাইনিং এরিয়া। তো এবারে একটা ক্লাসের মধ্যেও যখন দুখানা পার্ট করা হয়, যে দুটো পার্ট একটা ক্লাসের মধ্যে রয়েছে, তখন সেটাকে হচ্ছে আমরা এনক্যাপসুলেশন বলি। এবার এনক্যাপসুলেশনকে কেন ইউজ করা হয়? এনক্যাপসুলেশনকে ইউজ করা হয় কোনো ভেরিয়েবলের, মানে মেম্বার ভেরিয়েবলের ডিরেক্ট অ্যাক্সেসটাকে স্টপ করার জন্য। ঠিক আছে, কেমন জিনিসটা দেখি। ধর এখানে আপাতত আমাদের কিছু প্রাইভেট করা নেই, ধর তাহলে আমি একটা অবজেক্ট বানাচ্ছি, অবজেক্ট বানিয়ে এখানে স্টোর করব। এখন আমি কোনো কনস্ট্রাক্টর ইউজ করছি না, আমি হচ্ছে একটা ওই আগেরকার মতো একটা মেথড ইউজ করছি, তার গেট ডেটা। এখানে হচ্ছে একটা স্ট্রিং আসে, স্ট্রিং ভেরিয়েবল একটু বেশি হয়ে গেছে, তিনটা থাকে। আচ্ছা, স্ট্রিং হচ্ছে এন, ধর একটা আছে ইন আর রুম, একটা ইন কে ফর কিচেন। দাও দেখি। মা, একটুখানি সেও ভাজা দিও তো। হুম। তো আহ, তো ভয়েড গেট ডেটা, এখানে আমি কি করছি, এখানে হচ্ছে আমি লিখলাম নেম ইকুয়াল টু এন, আর ইকুয়াল টু হচ্ছে এই আর বলছি সরি, নাম্বার অফ রুমস ইকুয়াল টু আর, কিচেন ইকুয়াল টু হচ্ছে কে। এটা তো করলাম আমি। তাহলে আমি কি করছি, অবজেক্ট বানাচ্ছি একটা, ফ্ল্যাট ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি, নিউ ফ্ল্যাট। এবার ওবি ডট গেট, এই গেট এটাকে কল করছি। ওখানে ধর ফ্ল্যাটের নাম দিলাম হচ্ছে তোর ধর নাম বল ফ্ল্যাটের, ধর গৃহ, অত ফ্ল্যাটের নাম। রুম আছে হচ্ছে 4টে, কিচেন আছে হচ্ছে আমার 2টো। আচ্ছা, তাহলে ভ্যালু আমার সেট হয়ে গেছে। এবার যদি কেউ চায় যে এখান থেকে কল করবে বা অ্যাক্সেস করবে বলতে পারিস, যে ওবি ডট নেমকে প্রিন্ট করবো, করতে পারবে। আউটপুট কি আসবে, গৃহ চলে এসছে আউটপুটে। এটা আমরা আগের দিন করেছিলাম এই জিনিসটা, ডাউট আছে কোনো? আচ্ছা, এই যে ডিরেক্ট অ্যাক্সেসটা করতে পারছে, মানে এখান থেকে যে এই ভেরিয়েবলকে ধরে প্রিন্ট করে দিচ্ছে অবজেক্টের থ্রুতে, এটাকে যদি আটকাতে চাই তাহলে আমি কি করতে হবে, স্ট্রিং ভেরিয়েবলটাকে অ্যাজ আ প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, রাইট? তখন এখানে এটা চলে এসছে যে এখান থেকে এটা পসিবল না, আমাকে বলছে তুমি এটা অ্যাক্সেস করতে যাচ্ছ, এটা পসিবল না।
ডাউট আছে কোনো? এটা আমার আগের দিন দেখেছিলাম। এবারে যদি কেউ বলে যে অ্যাক্সেস করা যে পসিবল নয়, সেটা তো বুঝলাম, কিন্তু যদি নেমটা আমার এইখানে প্রয়োজন হয় তখন আমি কি করব? হুম। আচ্ছা, ফাংশনের নামে গেট ডেটা নামটা না দিয়ে সেট যেটা বললাম, তাহলে মিনিংফুল নামটা হবে। তখন আমি বললাম একটা কাজ করি, আমরা ফাংশন বানাচ্ছি আবার, এটা হচ্ছে গেট ডেটা। এই ফাংশনটা রিটার্ন করবে নেমটাকে, ঠিক আছে? এই ফাংশন রিটার্ন করবে অনলি নেমটাকে। তাহলে ধর অবজেক্টের থ্রুতে আমি যদি এখন গেট ডেটা ফাংশনটাকে কল করি, তাহলে আমার কাছে নামটা চলে আসবে, রাইট? এবারে যদি এটাকে রান করি, রান করে দেখি আউটপুটে আমার কি আসছে। এরর আসছে, কি বলছে? আনএক্সপেক্টেড রিটার্ন ভ্যালু। তার মানে ও আমাকে বলছে যে, সরি, এটা তো ভয়েড করে দিয়েছি আমি, সিঙ্ক করলাম, এটাকে রান করেছি আমি, ঘুরিয়ে চলে এসছে। তার মানে আমি যখন কোন একটা ভ্যালুকে সেট করছি তখন তো ফাংশন ইউজ করেছি, আবার একটা ভ্যালুকে পাওয়ার জন্য ফাংশন ইউজ করছি আমি, ঠিক আছে? তো এটা বেসিক্যালি এনক্যাপসুলেশন, ঠিক আছে? এখানে কি করা হবে না অ্যাকচুয়ালি, যেই ইয়েগুলো প্রয়োজন মানে খুব প্রাইভেট, আমি চাইছি বাইরের পাবলিক যাতে একবার দিয়ে দেওয়ার পর ইউজ করতে না পারে, তখন আমি এরকম করে ধর আলাদা আলাদা করে ফাংশন বানাতে হবে আমাকে। ধর ভয়েড স্ট্রিং দিয়ে গেট নেম লিখলাম, এটা আমি, তারপর আমি এটা লিখবো, সেটা হচ্ছে তোর ইন্ট দিয়ে হয়তো তোর গেট রুম। এই ফাংশনটা হয়তো রিটার্ন করবে হচ্ছে রুমকে। ফাংশনগুলো একটা, হুম হুম, মানে কি হলো এখানে, এই ক্লাসটার মধ্যে দেখ এখানে কিছু ভেরিয়েবলস আছে আর এখানে কিছু মেথড আছে। মানে এইখানটা আর এই পার্টটা দুটো আলাদা পার্ট, এরা ফাংশনের এরা ক্লাসের মধ্যে রয়েছে, দ্যাট ইজ কল্ড এনক্যাপসুলেশন। বিকজ এই ভেরিয়েবলগুলো সবকটা যে প্রাইভেট হতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? একটা দুটো ভেরিয়েবল প্রাইভেট মানে পাবলিক হতে পারে, বাট এখানে কি ভেরিয়েবলগুলো প্রাইভেট আছে, এই ভেরিয়েবলকে ডিরেক্টলি অ্যাক্সেস করা যাচ্ছে না, তার জন্য আমাকে কিছু ফাংশনস আছে আমার এখানে, গেট ডেটা, সেট ডেটা, সরি গেট ডেটা, গেট নেই এখন, গেট নেম, সেট ডেটা আর গেট কিছু ফাংশনস আছে, যেইটা থ্রুতে বা যেই ফাংশনগুলোর থ্রুতে আমি এই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করছি। এটা আমার সিকিউরিটি বাড়লো কেন? কারণ এখন যদি কেউ মনে করে এই ওপি ডট নাম্বার অফ রুমস করে নাম্বার অফ রুমটা চেঞ্জ করে দেবে, এটা পসিবল না, আর কোনো ভ্যালু চেঞ্জ করা পসিবল না এখানে। ওটা শুনুন, বল।
এটা ক্লাস আছে একটা, ঠিক আছে, কিছু ভেরিয়েবলস আছে। এই ফাংশনগুলো কেন ইউজ করা হচ্ছে? যাতে ইউজার মেইন থেকে হচ্ছে এই ফাংশনগুলোর থ্রুতে এই ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালুকে রাখতে পারে, আবার এই ফাংশনগুলোর থ্রুতে এখান থেকে নিয়ে ভ্যালুকে পাঠাতে পারে। ইউজার এখান থেকে এইখানকার কোনো ভেরিয়েবলকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, বিকজ ওরা প্রাইভেট আছে। এটুকু বুঝতে পেরেছিস? ডাউট নেই তো কোনো এটুকুর মধ্যে? আচ্ছা, সো পারবে না কেন? ওরা প্রাইভেট বলে। তো এবারে এই যেটা ক্লাসের মধ্যে আমার ফাংশন আছে, আবার কিছু ভেরিয়েবল আছে, ভেরিয়েবলগুলো প্রাইভেট হয়ে আছে, এই জিনিসটাকে মানে এই ঘটনাটাকে এনক্যাপসুলেশন বলে। Correct. Encapsulation Java is a core OOPS concept that involves including data variable and method that operates on the data into a single unit. It is often referred as the data hiding because it restricts the direct access of an object internal state. ঠিক আছে? কি প্রিন্সিপালের মধ্যে প্রাইভেট ফিল্ড কিছু থাকবে যেখানে এটা মেম্বারগুলো থাকবে, আর পাবলিক কিছু মেথড থাকবে, গেটার আর সেটার, যারা হচ্ছে ভ্যালুকে সেট করবে, আর কিছু মেথড ভ্যালুকে পাঠিয়ে দেবে। এখানে দেখ প্রায় সেম টাইপের এক্সাম্পল রয়েছে। ঠিক আছে, এখানে দেখ এগুলো না অ্যাকচুয়ালি ছোটো ছোটো পার্ট, তো এগুলো এক্সাম্পল বোঝানোর জন্য। আমি যদি এখানে কনস্টটা ইউজ করে ফেলি তখন তুই আমাকে বলবি তাহলে ডেটা মেথডটা কোথায়, তো দেখানোর জন্য। এবার এমন কোনো প্রোগ্রাম আসবে তখন দেখবি তো সবকটা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, বল লাউড আছে কোনো? সেটা কোশ্চেন নিচ্ছি কথা।
কয়টা? আচ্ছা, রোহান এটা পাঠিয়েছে। কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স থাকবে। অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যালেন্স আছে, ঠিক আছে। তার মেথড ডিপোজিট থাকবে, যেটাকে সেট করছি সেটা কনস্ট্রাক্ট। ডিপোজিট একটা মেথড আছে, উইথড্র আছে, আর হচ্ছে গেট ব্যালেন্স আছে। ডিপোজিট অ্যামাউন্টটা আসছে, অ্যামাউন্ট যদি এখন থেকে বড় হয় তাহলে ব্যালেন্স সাথে অ্যাড হয়ে যাচ্ছে, ডিপোজিটের গুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। এলস ইনভার্টিং ওকে। উইথড্রটা হচ্ছে চেক করছিস যে অ্যামাউন্টটা যদি জিরো থেকে বড় হয়, ব্যালেন্সটা হতে বড় হতে হবে না, হবে না। মাইনাস করে দিচ্ছি, উইথড্র করে প্রিন্ট করে দিচ্ছি, এলস ইনভার্ট অ্যামাউন্ট। আর হচ্ছে গেট ব্যালেন্স, রিটার্ন ব্যালেন্স পাওয়ার জন্য, ঠিক আছে। বুঝিটা তৈরি করা হচ্ছে কিছু। আচ্ছা আচ্ছা, আমি বলতে পারবো না রে, নাম শুনিনি আমি। তুই পড়, অসুবিধা নেই, মানে দেখ জিনিসগুলো, ঠিক আছে। বাট আমি যেভাবে পাঠাচ্ছি, এইখানে যেভাবে পাঠাচ্ছি আমি, ঠিক আছে, এটা ধরে নিস যে সব জায়গা থেকে মোটামুটি ঘেটে ঘুটে পারফেক্ট বোঝার মতো আর ইন্টারভিউতে বলার মতো জিনিস আছে এখানে। মানে এটা তুই এক্সপ্রেস করতে পারবি বলে, মানে তোকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, তুই নর্মালি সার্চ করেছিলাম ধর হোয়াট ইজ এনক্যাপসুলেশন, হোয়াট ইজ এনক্যাপসুলেশন, তুমি গুগল করলে পেয়ে যাবে। এনক্যাপসুলেশন ইজ আ আটকে আছে। হ্যাঁ, ডিফারেন্ট কনসেপ্ট অফ বাইনারি ইন্টারপ্রেট মেথডস অর প্রেডিক্টরস লাইক এ ক্লাস, টাইম কোয়েশ্চন হাইট। বাট একটা মোটামুটি ঠিকঠাক করে বলো না, মানে ধর আমি পাঠিয়েছি এখানে কি, encapsulation is the observation of a concept binding that remember variables and methods into a single unit to do a specific job without revealing unnecessary details to the outside world, ঠিক আছে। এরকম করে আমি বলবো পড়লে না একটা জিনিস পড়, বাট বোঝার জন্য যদি হয়, মানে তুই ধর একটা এক্সাম্পল চেক করছিস তখন তুই চেক কর, অসুবিধা নেই। বাট ডেফিনেশনের রেসপেক্টটা বললে আমি বলে একটা জিনিস পড়, নাহলে বারবার ঠিক আছে, অসুবিধা নেই, ভালো তো এক্সাম্পল দেখতে পাবি, ঠিক আছে। কি কি লাগছে, অ্যাকাউন্ট নাম্বারটা যেন রেখেছিস। আচ্ছা, আমি রোহানেরটা নিয়ে দেখাচ্ছি একটু, বাকিদের ঠিক কি লেগেছে আমার। তো রোহানটা কি করেছে, ও একটা জিনিস দেখার বিষয়, এটা হচ্ছে এই কনস্ট্রাক্টরের ব্যাপারে একটা কোয়ারি ছিল, তুই কখন ইউজ করবো। এই যে অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স, এই দুটো কে সেট করার জন্য কিন্তু কোয়েশ্চেনের মধ্যে কোনো ফাংশন বলা ছিল না। কোয়েশ্চেনের মধ্যে ফাংশন বলা ছিল হচ্ছে আমার ডিপোজিট একটা, উইথড্র একটা, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট, এই না হ্যাঁ গেট ব্যালেন্স একটা, তিনটে ফাংশন বলেছিল। তাহলে অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স এই দুটোকে আমি সেট করবো কি করে, ঠিক আছে। তখন কি করলাম, আমি ইনিশিয়ালি কনস্ট্রাক্টরটাকে ইউজ করলাম, যে আমি বানানোর সময়তে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্সটা চলে যাচ্ছে, দেন
আমি বিভিন্ন ফাংশনগুলো ইউজ করছি কোয়েশ্চেনের মতো চলার জন্য। এবার দেখ, এখান থেকে যদি বলিস যে এবার কোয়েশ্চেন আসতে পারে যে মানে তোদের মনে হতে পারে যে এগুলো যে অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স এগুলো প্রাইভেট করা কি দরকার? যদি আমি ব্যালেন্সটাকে এখন পাবলিক করে দিই তখন এইখান থেকে কিন্তু কেউ একজন ওবি ডট ব্যালেন্স দিয়ে কল করে করে দিতে পারবে যা কিছু করে। ঠিক আছে, আমি ডিরেক্ট অ্যাক্সেসটাকে সরিয়ে দিলাম। আমি এইগুলো ফাংশন ডিফাইন করলাম। আমি বললাম কি, আমি বললাম ডিপোজিট করার জন্য হচ্ছে ফাংশনকে কল করতে হবে ডিরেক্টলি ওই মেইনটাকে, মানে এখান থেকে যে অ্যামাউন্ট থেকে বাটফার দিয়ে দিলাম সেটা করা যাবে না। এই ফাংশনকে কল করো, ফাংশনের থ্রুতে এই ব্যালেন্স ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যাবে, সেই হিসাবে আমি প্লাস মাইনাস করে দিচ্ছি। তুমি উইথড্র করতে চাইলে ফাংশনকে কল করো, কত টাকা উইথড্র করতে চাইছো সেটা তুমি বলো, আমি এখানে এর থ্রুতে প্লাস মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তুমি ব্যালেন্সটা যদি জানতে চাও তার জন্য তুমি ফাংশনকে কল করো, আমি তোমার ব্যালেন্সটা বলে দেবো। কিন্তু এইখান থেকে ব্যালেন্সের তুমি অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্সেস করতে চাইছো সেটা আর হবে না। তো এখানেও দুটো ডিপোজিট আর দুটো উইথড্র নিয়ে চেক করে দেখেছে। ডাউট আছে কারো কোনো? সবার ক্লিয়ার? যারা করেছিস বা করিসনি, করিসনি কেউ এখন তো আলাপন মনে হয় না? আলাপন করেছিস? ওকে, যাদের যাদের আগের দিনের লেখা বাকি আছে লিখে ফেলবি, কিন্তু লেট করবি না, জমে যাবে কিন্তু। ঠিক আছে, কারণ জাভা থিওরিটা অনেকটা পড়তে হবে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আজকে আমাদের তো এনক্যাপসুলেশনটা বল। হ্যাঁ, অ্যাকাউন্ট নম্বরটা। হ্যাঁ হ্যাঁ, এখানে কোয়েশ্চেনে সেটা বলেনি, না তুই এটা বলছিস এই রেসপেক্টে, তাহলে এখানে আবার এই ডিপোজিট বল উইথড্রোতে অ্যাকাউন্ট নাম্বার পাঠাতে হবে, তুমি এখানে চেক করে জিনিসপত্র ইউজ করতে হবে, এটা বলেনি কোয়েশ্চেনে। কিন্তু এগুলো অ্যাড আপ বেসিক্যালি, মানে বলবো মানে তুই চাইলে কোয়েশ্চেনে অ্যাড করতে পারিস, ওটাকে চেক করে দেন তুমি চেঞ্জ করো, নাহলে করবে না তুমি। তাহলে কি হবে, অ্যাকাউন্ট নাম্বার যে জানবে স্টার্টটাই একমাত্র কারেক্ট হবে, মানে অ্যাক্সেস করে চেঞ্জ করে দেবে, না তো হবে না। ঠিক আছে, আচ্ছা আমার তাহলে এনক্যাপসুলেশন শেষ হয়ে গেল আজকে। পরের দিন আমরা অ্যাবস্ট্রাকশনটা করবো অ্যাজ ওয়েল অ্যাজ পলিমরফিজম করবো। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন আর পলিমরফিজম হয়ে গেলে আমাদের উৎসে তিনটে পিলার শেষ হয়ে যাবে। ইনহেরিটেন্সটাও করবো, দেন আস্তে আস্তে ওই ভেতরে ঢুকবো আমরা এবার। ভেতরে মানে এবার খুব স্পেসিফিক হয়ে যাবে, মানে এটা তো ওপর ওপর হচ্ছে জিনিসগুলো, তারপরে এই এটা হলে এটা হবে না, ওটা হলে এটা হবে না, এই জিনিসগুলোতে ঢুকে যাবো তারপরে আমরা। ঠিক আছে, ওকে, চ তাহলে আজকের মতো ইতি। এই কোডটা আমি জাস্ট পাঠিয়ে দিচ্ছি রোহনেরটা, বাকি দুটো ঠিক আছে, ভুল বলছি না আমি, বাই চান্স ভুল থাকলে চেক করে নিবি তাও। এই দুটো হোমওয়ার্কে দিলাম আমি। আর কিছু কোয়েশ্চেন? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে নেক্সট দিনকে আমি পড়া ধরবো, হ্যাঁ? তো আগের দিনের গুলো আর আজকের গুলো যেগুলো পাঠালাম খাতায় লিখবি, লিখে হচ্ছে আমি তখন পরের দিন জিজ্ঞাসা করে বলবি আমাকে। ঠিক আছে, আমি বলবি না, বলে ওটা কেন? হ্যাঁ, কটা থেকে? মানে আচ্ছা, পড়া দিতে পারবি না তো? ক্লাস চলবে তো? তুই পড়া দেওয়ার রেসপেক্টটা বলছিস তো, নাকি ক্লাস নেওয়ার রেসপেক্টটা বলছিস?
তাহলে শনিবার কর, 6 তারিখটা, তাই তো? ঠিক আছে, 6 তারিখে তাহলে ওই সন্ধ্যে 6:30। হ্যাঁ। বাকিদের ডাউট আছে কোনো? এই ডাউট বলছি, মানে প্রবলেম আছে কোনো? আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দিই, নাহলে আমি ভুলে যাবো। বল। শনিবারটা 6:30? শনিবার 6:30। হ্যাঁ, পড়া ধরবো তো। এই বাকিরা আসিস তো, সবাই আসবি, ইয়েরা ছাড়া, ওই অন্তর আর অভিষেক ছাড়া। আসতে পারবি তো বাকিরা? অ্যাটলিস্ট, হ্যালো, সৌভিকে যদি না আসতে পারিস, ঠিক আছে, অ্যাটলিস্ট রোহান আর ইয়ে আসবি। আরে, ওটা কোথায় গেল? অনুজয় আসবি। ঠিক আছে, 6 সেপ্টেম্বর, 6:30 PM পড়া ধরবো।